বিধানসভার দায়িত্ব বন্টন হয়েছে এবং সেখানে বন এবং যে পরিবেশ সেই দুটো ডিপার্টমেন্টের দায়িত্ব পেয়েছেন মনোজ ওরাও এবং তারপরেই দায়িত্ব পাওয়ার পরের দিনে তিনি চলে এসেছেন সরাসরি আলিপুর চিড়িয়াখানায়। এই আলিপুর চিড়িয়াখানার ইতিহাস অনেক বড়, তবে এই আলিপুর চিড়িয়াখানা সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হয়েছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেসের আমলে। আমি জানতে চাইবো যে প্রাক্তন সরকারের আমলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার যখন ছিল তখন বলা হয়েছিল এই আলিপুর চিড়িয়াখানা যার এত ইতিহাস আছে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে বারুইপুরে নিয়ে যাওয়া হবে। আপনাদের সরকার কি সেই সিদ্ধান্তে অনড় থাকবে নাকি এরকম কিছুই হচ্ছে না? প্রথম কথা বলছি, আমি দায়িত্ব কালকেই নিয়েছি, ঠিক আছে। তারা কেন বলেছিল, কি পরিপ্রেক্ষিতে বলেছিল আমাদের জানা নেই, সেটা বিধানসভায় উঠে হয়তো জানতে পারতাম আমরা। আমাদের কি সমস্যা আছে, কি সমাধান করতে হবে, শুধু চিড়িয়াখানার ব্যাপার নয়, পুরো বন দপ্তরের বনকে নিয়ে জন্তু জানোয়ারকে যা যা সমস্যা আছে সেটা নিয়ে একটা আমরা ডকুমেন্ট রেডি করছি, তথ্য সংগ্রহ করছি, সেই তথ্য নিয়ে সিএম সাহেবকে দেবো এবং কোথায় কোথায় উনি কারেকশন করে দেবেন, করে নিয়ে মোটামুটি আমরা বুঝতে পারবো যে আমরা কি করতে পারি কি করতে পারি না। এমন নয় যে ফট করে বলে দিলাম এটা করবো না এটা করবো না। টেকনিক্যাল কোনো কি প্রবলেম থাকে সেটা শুনতে হবে, কি আছে না আছে। আমি ব্যক্তিগতভাবে এটা বিপক্ষে আছি, তার কারণ এটা একটা হেরিটেজ বলাই চলে। আমরা নিজেরা ছোটো থেকে এখানে এসেছি, ফট করে একটা চলে গেলে কেন বলা হলো, কি কারণে বলা হলো, তো টেকনিক্যাল প্রবলেম আছে কি না সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। আপনি বন দপ্তরের পাশাপাশি পরিবেশটাও দেখছেন, সেক্ষেত্রে দুটো ব্যালেন্স করা খুব সহজ হবে। আমি একটা জিনিস জানতে চাইবো যে আমি নাম করে বলছি যে প্রাক্তন যিনি মন্ত্রী ছিলেন বীরবাহা হাসদা, তার সময় একাধিক অভিযোগ ছিল কাঠ চুরির এবং লোধাশুলির জঙ্গল থেকে শুরু করে বিভিন্ন জঙ্গল সাফ হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে সেই পুরনো ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না আপনারা বলছেন? পুরনো ঘটনা যেগুলো ঘটেছে সেইগুলোর কি বিচার আসবে? অবশ্যই, আবারও বলছি, দুর্নীতি যদি হয়ে থাকে, অবশ্যই হয়েছে, যা পরিস্থিতি আছে, তো সেটা নিয়ে ফাইল খোলা হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা পাস্ট চলে গেছে, আর দুর্নীতি খোলা হবে একটা পার্ট, একটা হচ্ছে আমরা কি করে সামনে এগিয়ে নিয়ে যাব। তো সেটা নিয়ে একটা প্রপোজাল আমরা দেবো, এই 7-8 দিন আছে টাইম, পুরো প্রপোজাল রেডি করে নিয়ে সিএম স্যারকে দেবো। তারপর উনি যেটা ভালো করেন বা যেটা আগাবেন সেই হিসেবে আগাবো। মোটামুটি অ্যাকচুয়ালি মেন কাজ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় ঘুরে সমস্যাটা কী আছে, কী করে সমাধান করা যায়, কী প্রবলেম, কথা কি আটকে যাচ্ছে সে বা কথা আটকে যাচ্ছে, এই পুরোটাই জানা, জেনে নিয়ে তথ্য দেওয়া। আপনি বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে যাচ্ছেন, আপনি নিজের চোখে দেখছেন প্রাণীগুলোর কি অবস্থা। সিংহ বাঘ হয়তো অনেকদিন খেতে পায় না, এমন অবস্থা, মানে যারা বন জঙ্গলে ঘুরে বেড়ায় তাদেরকে যখন খাঁচায় রাখা হয় তাদেরকে বিশেষ ট্রিটমেন্ট দিতে হয়। সেক্ষেত্রে আমরা দেখেছি যে এই চিড়িয়াখানা অ্যাম্বুলেন্স পেয়েছে পশুদের জন্য, কিন্তু পশু চিকিৎসার জন্য বা পশুদের বেটারমেন্টের জন্য কোনো সুরাহা হয়নি। না, আমি পাশেই থাকবো, পিছনেই থাকবো, আর চিড়িয়াখানা পাশ দিয়েই যাবো, মাঝে মাঝে ঢুকবো, এমন কোনো ব্যাপার কিছু নেই যে আজকে এলাম আর আসবো না, আসতেই থাকবো। অ্যাকচুয়ালি যেহেতু আমার একটা প্রাণীদের প্রতি আছে, একটা সম্পর্ক আছে এই ছোটোর থেকেই, তাই অবশ্যই এদিকে আমি নজরটা দেবো যাতে অ্যাটলিস্ট তারা ভালো থাকে। আমি এর আগেও আমি এসেছিলাম, তখন অ্যাকচুয়ালি খারাপই লেগেছিলো, কিছু প্রচুর হাড় গরু বেরিয়ে গিয়েছিলো, কিছু করতে পারিনি। বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, ইন্সপেকশনে গিয়েছিলাম, স্ট্যান্ডিং কমিটিতে, কিছু করতে পারিনি। এখন সুযোগটা চলে এসছে, ভালো হয়েছে। তো অবশ্যই আমরা পশুদের জন্য, প্রাণীর জন্য, জঙ্গলের জন্য কিছু করব। কথা হলো মন্ত্রী মনোজ রাওর সঙ্গে এবং তিনি বললেন যে শুধুমাত্র আজকে তিনি চিড়িয়াখানা পরিদর্শন নয়, তিনি মাঝে মধ্যেই এখানে আসবেন এবং তৃণমূল আমলে যে সমস্ত দুর্নীতি হয়েছে সে বনজঙ্গল নিয়ে হোক, প্রাণীদেরকে নিয়ে হোক, সমস্ত ফাইল কিন্তু খোলা হবে পরবর্তীতে। ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।